ক্ষমতার লোভে রাজনীতির ভোল বদল আর কত দেখবে বাংলা। একদিকে বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য হুঙ্কার দিচ্ছেন তৃণমূলের চোর দুর্নীতিগ্রস্তদের জন্য দরজা নাকি বন্ধ, আর অন্যদিকে পিঠ বাঁচাতে পদত্যাগ করা সুস্মিতা দেব, সুখেন্দু শেখরদের মতো প্রাক্তন তৃণমূল সাংসদেরাই রাজ্যসভার টিকিট পাচ্ছে বিজেপি থেকে। হঠাৎ করে এই কট্টর বিরোধীরা কিভাবে ভালো বিজেপি হয়ে গেলেন? একসময় মুকুল রায়ের বলা সেই ঐতিহাসিক সত্যই কি আজ প্রমাণিত যে তৃণমূলে বিজেপি আর বিজেপি তৃণমূল? আদর্শের মুখোশ পরা এই নির্লজ্জ দ্বিচারিতা ও লোক ঠকানো রাজনীতির আসল ময়না তদন্ত নিয়েই আজকের আলোচনা। নমস্কার, আপনারা দেখছেন খবরের প্রতিবাদ। আলোচনায় আমি শতরূপা। রাজনীতির মুখোশ ভালো তৃণমূল তত্ত্বের ময়না তদন্ত করলে শ্রমিক ভট্টাচার্যের স্ববিরোধী বয়ান এবং বিজেপির ক্ষমতার নীতিহীন কুক্ষিগতকরণের বাস্তব চিত্রটাই বর্তমান সময়ে সবার সামনে উঠে আসছে। পশ্চিমবঙ্গের সমসাময়িক রাজনৈতিক আবহে আদর্শ এবং নৈতিকতা শব্দ দুটি আজ সবচেয়ে বড় তামাশায় পরিণত হয়েছে। দলবদল, আদর্শচ্যুতি এবং ক্ষমতার অলিন্দে টিকে থাকার নির্লজ্জ প্রতিযোগিতা যে স্তরে গিয়ে পৌঁছেছে, তাতে সাধারণ জনতার গণতান্ত্রিক অধিকার এবং রাজনৈতিক বিশ্বাসের ওপর এক বিরাট কুঠার আঘাত নেমে এসেছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের ভালো তৃণমূল এবং খারাপ তৃণমূল সংক্রান্ত তথ্য এবং তার বিপরীতে বিজেপির বাস্তব রাজনৈতিক পদক্ষেপ এক চরম দ্বিচারিতাকে জনসমক্ষে উন্মোচিত করেছে। শ্রমিক ভট্টাচার্য মহাসাড়ম্বরে ঘোষণা করেছেন যে তৃণমূলের বহু নেতা এখন নিজেদের পিঠ বাঁচাবার তাগিদে বিজেপির দোরগোড়ায় ভিড় করছেন। তিনি দাবি করেছেন, বিজেপির মতো একটি সুশৃঙ্খল দলে তৃণমূলের কলঙ্কিত কাউকেই স্থান দেওয়া হবে না এবং তৃণমূলের জন্য বিজেপির দরজা কার্যত চিরতরে বন্ধ। কিন্তু এই রাজকীয় হুঙ্কারের সমান্তরালে যখন বাস্তব রাজনীতির চালচিত্রটি মিলিয়ে দেখা যায়, তখন দেখা যায় ক্ষমতার স্বার্থে নীতি আদর্শের সমস্ত প্রাচীর ভেঙে গুড়িয়ে দিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করছে না তথাকথিত এই সর্বভারতীয় সুশৃঙ্খল দল। প্রশ্ন জাগে, কে ভালো আর কেই বা খারাপ? এই আপেক্ষিক সার্টিফিকেট দেওয়ার নৈতিক অধিকার কার? একটি রাজনৈতিক দল যা নিজেই প্রতিনিয়ত নীতিহীনতার আশ্রয় নিচ্ছে, সে কিভাবে অন্য দলের নেতাদের চরিত্র হনন বা চরিত্র সংশোধনের শংসাপত্র বিলি করে? ভালো বা খারাপ তৃণমূলের সংজ্ঞা কি রামধনু রং বদলে বিজেপির গেরুয়া শিবিরে যোগদানের উপর নির্ভর করছে? সাধারণ জনতা যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করেন, তাদের রায়কে বুড়ো আঙুল দেখিয়ে এই দল বদলুরা যখন রাতারাতি সাধু বনে যান, তখন শ্রমিক বাবুদের বক্তব্যকে লোক ঠকানো ফাঁকা আওয়াজ ছাড়া আর কি বা বলা যেতে পারে? শ্রমিক ভট্টাচার্য নিজে স্বীকার করেছেন যে ভালো তৃণমূল বলায় সাধারণ মানুষ তাকে সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ট্রোল বা ব্যঙ্গ করছেন এবং তিনি নাকি তাতে আনন্দই পাচ্ছেন। এই ধরনের নির্লজ্জ আত্মতুষ্টি ও চিলতে হাসি প্রমাণ করে যে জনগণের প্রকৃত ক্ষোভ এবং তীব্র ব্যঙ্গকে এই রাজনৈতিক নেতৃত্ব কতটা অবহেলা, তাচ্ছিল্য এবং গুরুত্বহীন চোখের ঠারে দেখে। এই দ্বিচারিতার সবচেয়ে নগ্ন নির্লজ্জ রূপটি প্রকট হয়ে উঠেছে আসন্ন রাজ্যসভার সাংসদ নির্বাচনের প্রার্থী তালিকায়। শ্রমিক ভট্টাচার্য যখন মিডিয়ার ক্যামেরার সামনে জোর গলায় বলছেন তৃণমূলের জন্য দরজা বন্ধ, ঠিক তখনই রাজ্যসভার আসনে পশ্চিমবঙ্গের একসময়ের হেভিওয়েট তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বারাইককে নিজেদের প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছে বিজেপি। এই তিন নেতাই বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস থেকে নাটকীয়ভাবে পদত্যাগ করেছিলেন। যে নেতারা একসময় প্রতিটি জনসভায়, মিডিয়া চ্যানেলে বিজেপিকে জনবিরোধী, সাম্প্রদায়িক এবং বাংলা বিরোধী বলে তীব্র ভাষায় তুলোধনা করতেন, আজ ক্ষমতার গন্ধ পেয়ে এবং নিজেদের আখের গোছাতে তারা গেরুয়া শিবিরের পদলেহনে ব্যস্ত। হঠাৎ করে কোন জাদু বলে তারা বিজেপির কাছে পরম পুণ্যবান ও ভালো হয়ে উঠলেন? তাদের এই রাতারাতি ভুলবদল কি শ্রমিক ভট্টাচার্যের দাবি করা দীর্ঘ রাজনৈতিক স্ক্রিনিং প্রসেস এবং বিচার বিশ্লেষণের ফসল, নাকি পর্দার আড়ালে ক্ষমতা কুক্ষিগত করে রাখার এক নিখাদ ও নেককারজনক গোপন চুক্তি? আসলে রাজনীতির এই দুমুখ মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে এক পরম চিরন্তন সত্য। একসময় তৃণমূল কংগ্রেসের তৎকালীন প্রভাবশালী প্রবীণ নেতা মুকুল রায় একটি জনসভায় ভুলবশত বা অবচেতন মনের সত্য প্রকাশ করে প্রকাশ্যে বলে ফেলেছিলেন, তৃণমূল কংগ্রেসই বিজেপি, আবার বিজেপি তৃণমূল কংগ্রেস। আজ বাস্তব রাজনীতিতে তার ওই ঐতিহাসিক উক্তিটি অক্ষরে অক্ষরে প্রমাণিত হচ্ছে।
নীতি, আদর্শ বা মতাদর্শের কোনো বালাই এই দুই শিবিরের মধ্যে নেই। যা আছে তা হলো কেবলই ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং সাধারণ মানুষকে বোকা বানিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করা। একদিকে মুখে তৃণমূলের বিরোধিতা করার ভান করা, আর অন্যদিকে সেই তৃণমূলের ত্যাগী বা পদত্যাগী নেতাদেরই রাজ্যসভার টিকিট দিয়ে পুরস্কৃত করা। বিজেপির এই দুমুখ নীতি আজ বাংলার মানুষের সামনে সম্পূর্ণভাবে উন্মোচিত। একথা জলের মতো স্পষ্ট যে পদত্যাগী এই তৃণমূল সাংসদরা একসময় কেবল ক্ষমতার শীর্ষে থাকার জন্যই তৃণমূলের ছত্র ছায়ায় ছিলেন এবং বর্তমান রাজনৈতিক সমীকরণ বুঝে তারা বিজেপির সাথে আগে ভাগে গোপন চুক্তি সম্পন্ন করেই দল ও পদ ত্যাগ করেছিলেন। শ্রমিক ভট্টাচার্যের মতো নেতারা জনসমক্ষে যে সুশৃঙ্খল দলের ভাঙা রেকর্ড বাজিয়ে চলেন, তার ভেতরে যে কতটা ফাঁপা এবং অন্তঃসার শূন্য এক রাজনৈতিক পরিকাঠামো কাজ করছে তা এই মনোনয়ন পর্বে প্রমাণিত। যে তৃণমূলকে বিজেপি দিন রাত চোর, দুর্নীতিগ্রস্ত এবং অগণতান্ত্রিক বলে আক্রমণ করে, সেই তৃণমূলের নেতাদেরই যখন নিজেদের সংসদীয় আসনে বসাতে হয়, তখন বিজেপির নিজস্ব আদি কর্মীদের দীর্ঘদিনের ত্যাগ, রক্ত এবং লড়াইয়ের কোনো মূল্য থাকে না। এটি কেবল দলের সাধারণ কর্মীদের সাথেই প্রতারণা নয়, বরং সমগ্র পশ্চিমবঙ্গের ভোটারদের সাথে এক চরম ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা। রাজনীতির এই সংকীর্ণ ও নোংরা খেলা আগামী দিনে আরো ভয়াবহ রূপ ধারণ করতে চলেছে। আজ যারা ভালো তৃণমূলের তকমা নিয়ে বিজেপির আশেপাশে ঘোরাফেরা করছেন, তারা যে আগামী দিনে ভালো বিজেপি সেজে রাজ্যের শাসনভার পরিচালনা করার স্বপ্ন দেখছেন না, তা কে বলতে পারে? ক্ষমতার লোভ মানুষকে কতটা নীতিহীন ও মেরুদণ্ডহীন করতে পারে তার জলজ্জন্ত উদাহরণ এই দল বদলু সাংসদরা, যারা একসময় বিজেপির কুৎসা গাইতেন আর আজ তাদেরই ক্ষমতার ছত্রছায়ায় আশ্রয় খুঁজছেন। শ্রমিক ভট্টাচার্যের লোক ঠকানো বক্তব্য এবং বিজেপির এই দ্বিমুখী নীতি আজ বাংলার সচেতন জনগণের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য এরা যে কোনো স্তরে নামতে পারে, যে কোনো দুর্নীতিগ্রস্ত বা আদর্শহীন শক্তির সাথে হাত মেলাতে পারে, তা আজ আর কোনো গোপন বিষয় নয়। মুখোশধারী এই রাজনীতিকদের আসল চেহারা আজ জনসমক্ষে সম্পূর্ণরূপে ময়নাতদন্তের শিকার এবং বাংলার মানুষ ভোটের বাক্সে এই নির্লজ্জ দ্বিচারিতাকে কখনোই ক্ষমা করবে না।